আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আমাদের অ্যাডমিশনের একটা কমন প্রশ্ন হচ্ছে যে কিছু গ্যাস দেওয়া থাকে এবং এরপর এরকম প্রশ্ন হয় যে কোন গ্যাসটার ব্যাপন হার বেশি বা কোন গ্যাসটার ব্যাপন হার কম, অথবা এরকম প্রশ্ন আসে যে নিচের কোন ক্রমটা সঠিক, ব্যাপন হারের ক্ষেত্রে কোন ক্রমটা ভুল। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। দেখো, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে ডিল করব। এই ধরনের প্রশ্ন ডিল করার জন্য প্রথমত যে গ্যাসগুলো দেওয়া আছে এই গ্যাসগুলোর আণবিক ভর জানা লাগবে। যেমন ধরো আমাদের হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, মিথেনের ক্ষেত্রে 16, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17, নাইট্রোজেন 28, অক্সিজেন 32, কার্বন ডাইঅক্সাইড 44 এন্ড লাস্টলি সালফার ডাইঅক্সাইড 64। আমরা এখানে আণবিক ভরের ক্রমানুসারে সাজাইছি, ঠিক আছে, যেখানে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে সবচেয়ে কম এবং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে সবচেয়ে বেশি। এখন তুমি যদি ব্যাপন হারের যে ফর্মুলাটা ছিল, যে সূত্রটা ছিল, এটার দিকে তুমি যদি খেয়াল করো, ব্যাপন হার গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাই, আণবিক ভর বেশি হইলে ব্যাপন হার কম হবে, আণবিক ভর বেশি হইলে ব্যাপন হার কম হবে। সেম অ্যাবাউট নিঃসরণ বা ইফিউশন, নিঃসরণের ক্ষেত্রেও একই কথা। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তার মানে এর ব্যাপন হার বা নিঃসরণ হার সবচেয়ে কম হবে। একইভাবে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, এই জন্য তার ব্যাপন হার বা নিঃসরণ হার কি হবে, সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। ওকে, তাহলে আমরা এই দুই টাইপের প্রশ্ন অ্যান্সার করতে পারলাম। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে এই গ্যাসগুলোর মধ্যে কোনটার আরএমএস বেগ বেশি, কোনটা আরএমএস বেগ বেশি, ভাই আরএমএস বেগের সূত্রটা কি ছিল? সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3PV বাই হচ্ছে আমাদের এম, অথবা রুট ওভার 3RT বাই হচ্ছে আমাদের এম। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা গ্যাসের সিআরএমএস বেগের মান আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে একই কথা, আণবিক ভর বেশি হইলে বেগের মানটা কি হবে, কম হবে। আণবিক ভর কম হইলে বেগের মানটা আমাদের কি হবে, বেশি হবে। তাহলে আমাদের হাইড্রোজেনের আরএমএস বেগের মান হবে সবচেয়ে বেশি, হাইড্রোজেনের আরএমএস বেগের মান হবে সবচেয়ে বেশি। ওকে, এখান থেকে একটা মজার ব্যাপার আছে, তোমরা সবাই জানো যে আমরা যখন বায়ুমণ্ডলের স্তরগুলা পড়ি আমরা দেখতে পাই যে হাইড্রোজেন স্তরটা থেকে অনেক অনেক উপরে। সায়েন্টিস্টরা ধারণা করে যে হাইড্রোজেনের আরএমএস বেগের মান অনেক বেশি থাকার কারণে এটা উড়ে উড়ে অনেক দূরে চলে গেছে। দ্যাটস ওয়াই হাইড্রোজেন স্তরটা এবং হিলিয়াম স্তরটা থাকতেছে আমাদের অনেক উপরে। ওকে, হিলিয়ামের কথা মনে পড়লো, তুমি চাইলে হাইড্রোজেনের পরে এই হিলিয়ামটা যদি দাও তারপরে হচ্ছে আমাদের এইভাবে হবে, কারণ হিলিয়ামের ভর হচ্ছে 4, হাইড্রোজেনের ভর হচ্ছে 2। মোটামুটি সবগুলো গ্যাস এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, এবার পরের প্রশ্ন তুমি যদি আসো যে আমাদের গতিশক্তির ক্রম কি হবে, গতিশক্তির ক্রম কি হবে। তো গতিশক্তির সূত্রটা কি ভাই আমাদের? গতিশক্তির সূত্রটা ছিল ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবই ধ্রুবক, গতিশক্তিটা নির্ভর করে মূল সংখ্যার উপর। গতিশক্তিটা কিসের উপর নির্ভর করে? মূল সংখ্যার উপর। আচ্ছা, আবার মূল সংখ্যা সমান কি? ভর বাই হচ্ছে আণবিক ভর। মূল সংখ্যা সমান ভর বাই আণবিক ভর, অর্থাৎ মূল সংখ্যাটা হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর কম হইলে, দেখো এখানে আমরা বলেই নিছি সমভরের, তার মানে ডাব্লিউ মানে হচ্ছে সেম, সমভরের। আণবিক ভর কম হইলে মূল সংখ্যাটা কি হবে, বেশি হবে। আর মূল সংখ্যাটা বেশি হইলে গতিশক্তি কি হবে, বেশি হবে। গতিশক্তি কি হবে, বেশি হবে। তাহলে আমাদের আণবিক ভর কম হইলে মূল সংখ্যার মানটা বেশি হবে, মূল সংখ্যার মান বেশি হইলে গতিশক্তি বেশি হবে। তাহলে আমাদের হাইড্রোজেনের গতিশক্তির মান হবে সবচেয়ে বেশি। তার মানে যাদের ভর কম, যারা বেশি পাতলু তারা দৌড়াবে বেশি, তাদের শক্তি অনেক বেশি হবে। তার মানে যাদের ভর কম, যাদের ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম, তাদের বেগ অনেক বেশি হবে, গতি অনেক বেশি হবে। বেগ অনেক বেশি হবে, গতি অনেক বেশি হবে। ওকে, আবার ধরো আংশিক চাপ। আংশিক চাপের সূত্রটা তুমি যদি জানো, কোন গ্যাসের আংশিক চাপ সমান
ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা গুণন হচ্ছে মোট চাপ। এটাও ডিপেন্ড করতেছে আমাদের মোল সংখ্যার উপর। একই কথা, আণবিক ভর যদি কম হয় মোল সংখ্যা বেশি হবে, মোল সংখ্যা বেশি হইলে তার আংশিক চাপ কি হবে? বেশি হবে। তার আংশিক চাপ কি হবে? বেশি হবে। তার আংশিক চাপ কি হবে? বেশি হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে কোন গ্যাসের আণবিক ভর কম হইলে তার গতিশক্তি বেশি হবে, আরএমএস বেগ বেশি হবে, ব্যাপন হার বেশি হবে, নিঃসরণ হার বেশি হবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের একটা জিনিস জানা লাগবে যে আমরা সবাই জানি যে আমাদের চারপাশে সব গ্যাসই হচ্ছে রিয়েল গ্যাস বা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস হচ্ছে একটা কল্পনা মাত্র। তো আমাদের যেটা মনে রাখা লাগবে যে যেই গ্যাসের আণবিক ভর যত বেশি হবে সেই গ্যাসটা তত বেশি বাস্তব হবে। সোজা কথা, যেই গ্যাসটা আণবিক ভর বেশি হবে ওই গ্যাসটা তত বেশি বাস্তব হবে, তার মানে তত কম আদর্শ হবে, তার মানে আদর্শ আচরণ থেকে তত বিচ্যুত হবে। আর আদর্শ গ্যাস সব সময় গ্যাস, তাকে সহজে তরল করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে সহজে তরল করা যায়। অর্থাৎ অর্থাৎ কোন গ্যাসের আণবিক ভর যত বেশি হবে ওই গ্যাসটার আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুত হবে, সেই গ্যাসটা তত আহ, বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, ওই গ্যাসটাকে তত সহজে তরলে পরিণত করা যাবে। তাহলে আমরা যদি বলি এখানে যতগুলা গ্যাস আছে এই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে সহজে তরলে পরিণত করা যাবে কাকে? উত্তর হবে আমাদের সালফার ডাইঅক্সাইড। আর কাকে সহজে তরলে পরিণত করা যাবে না? আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলোকে সহজে তরলে পরিণত করা যাবে না। তাহলে দেখো, শুধুমাত্র আণবিক ভরের ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি এত এত ব্যাপার আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে আবার যদি আমি সংক্ষেপে বলি যে কোন গ্যাসের আণবিক ভর কম হইলে ব্যাপন হার বেশি হবে, নিঃসরণ হার বেশি হবে, আরএমএস বেগ বেশি হবে, গতিশক্তি বেশি হবে, আংশিক চাপের মান বেশি হবে। ঠিক আছে, এবং একটা গ্যাসের আণবিক ভর বেশি হইলে তার আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুতি হবে, সে তত বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, তাকে তত সহজে তরলে পরিণত করা যাবে। ওকে, থ্যাংক ইউ।